গুড মর্নিং সকলকে। আমার চক্রবর্তী গিন্নি চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে আমি একটা নিউ রেসিপি বানাতে চলেছি। সেই রেসিপিটা হলো লাউয়ের কোপ্তা কারি। এর জন্য আমার বাড়িতে একটু লাউ ছিল, মানে একটা গোটা লাউ ছিল, একদিন একটু পোস্ত করেছিলাম, আর ভাবলাম বাকি লাউটা কি করা যায়। তো চলো আজকে সেই বাকি লাউটা দিয়ে কোপ্তা কারি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তাই লাউটাকে ভালো করে কেটে আর ছুলে নিচ্ছি। সব লাউটাকে ছুলে নিলাম, তারপরে এবারে স্কেপারে করে সেটাকে পুড়ে নেব। একদম মিহি মিহি হবে, তার জন্য দেখো মিহি মিহি করে পড়ছে। এর জন্য এইরকমভাবেই পুড়তে হবে লাউটাকে পুড়ে নেব। পুড়ে নেওয়ার পর এইরকম আমার পোড়া হয়ে গেছে, কতটা মিহি হয়েছে দেখো। তো এরপরে এর থেকে আমাকে যে জলটা থাকবে না, এই জলটা আমাকে নিগড়ে নিতে হবে, বেশ ভালো করে নিগড়ে নিতে হবে, যাতে একটুও জল না থাকে। এর জন্য আমি আর একটা জায়গা নিয়ে নিলাম এবং ভালো করে গায়ের জোরে যতটা সম্ভব ততটা সম্ভব জোরে জোরে আমি এর থেকে জলটা বের করে দিচ্ছি, যাতে করে একটুও জল না থাকে। যদি জল থেকে যায় তাহলে জিনিসটা ঠিকঠাক হবে না। এর জন্য আপনারা যতটা পারবেন জলটাকে নিগড়ে নেবেন, জল থাকতে একদম দেবেন না। তো নিগড়ে নেওয়ার পর এরপরে এটাকে এরকম করে রেখে দিচ্ছি। ওটা নিগড়ে নেওয়া হয়ে গেছে, দেখো প্রায় নিগড়ে নেওয়া হয়েই গেছে। আমার প্লেটে দেখতে পাচ্ছ কত জল বেরিয়েছে এর থেকে। আমি ছেঁকে ছেঁকে যতটা সম্ভব লাউটাকে নিচ্ছি, কারণ নষ্ট করে তো কোনো লাভ নেই, কষ্ট করছি যেহেতু। এরপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি লাউটার মধ্যে দিয়ে দেব। আর দেব জিরে গুঁড়ো, এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিলাম। এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিলাম। আর দেব লাল লঙ্কার গুঁড়ো। যতটা আপনারা ঝাল খাবেন সেই রকম বুঝে আপনারা ঝালটা দেবেন। আমি যেরকম ঝাল খাই আমি ঠিক সেই রকমটাই ঝাল দিচ্ছি। এরপরে এতে একে একে করে সব কিছুই দিয়ে নেব। আর রয়েছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা এটাও হালকা ঝাল হবে, এর জন্য গোলমরিচের গুঁড়োটা দেওয়া। আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। এরপর এটাকে এর থেকে আদা বাটা দিলাম। এটা হচ্ছে আদা বাটা, সামান্য পরিমাণ। এই এক চামচ, হাফ ছোটো চামচে হাফ চামচ বা এক চামচ হলেও আপনারা দিতে পারেন। তো এই আদা বাটাটা দেবেন, দিয়ে এটাকে আলতোভাবে মেখে নেবেন। খুব জোরে মাখা যাবে না। আর এখন আমি নুন দিলাম না, কারণ নুন দিলে এটা থেকে জল বেরিয়ে যাবে, এর জন্য আমি নুন দিলাম না, নুনটা শেষে দেবো। তো এটাকে আলতোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে করে এটা থেকে আর কোনো জল না বেরিয়ে যায়, সেটা মাথায় রেখে আমাকে আলতোভাবে মাখতে হবে। তো আলতোভাবে মাখিয়ে নেওয়ার পর এবারে এতে আমি দেবো এক এক করে আরও যে উপকরণ আছে সেগুলো আমি দিয়ে নেবো। সেটা হচ্ছে বেসন। বেসনটা তো চিট হওয়ার জন্য দিতেই হবে। তো আপনারা যেমন যে যতটা পরিমাণ করবেন তার উপর ডিপেন্ড করে চিটটা হচ্ছে কেমন, সেটা দেখে আপনারা সেরকমভাবে বেসনটা দেবেন। আর এতে দিলাম অল্প পরিমাণে চিনি। সব কিছু একবার করে দিচ্ছি আর মেখে মেখে নিচ্ছি। আর এতে তাতে করে সব কিছু একদম ভালোভাবে মিক্স হয়ে যাবে। এরপর আমি দিয়ে নেবো এতে নুন আর সামান্য বেসন। আমার চিট হয়নি বলে আরও সামান্য বেসন আমি দিয়ে নিলাম। আর এরপরে আমি এটাতে মধ্যে নুনটা দিয়ে দেবো। এই দেখো পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিচ্ছি।
এরপরে এটাকে আমি একদম ভালো করে মেখে নেবো। এরপর আমি গায়ের জোর দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আর এরপরে নুন দিয়ে দিয়েছি। এবারে তো জল তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তো আমাকে তাড়াতাড়ির মধ্যে এটাকে ভেজে নিতে হবে। তার জন্য এটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এটা বলের আকারে আমি গোল গোল করে পাকিয়ে আর থালায় তুলে রাখবো। সবকটাকে পাকিয়ে নেব গোল গোল করে। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি আমি ওইদিকে, আর কড়াইয়ের মধ্যে আমি কিছু কোফতা ভাজতেও দিয়ে দিয়েছি। এগুলো খুব অল্প আঁচে আমি ভাজতে দিয়েছি, জোর আঁচ দেওয়া চলবে না, খুব অল্প আঁচে। একদিকটা দেখো ব্রাউন কালার হয়ে গেছে, তাই আমি একটু উল্টে দিচ্ছি। দুদিকটা তো সমানভাবে ভাজা হতে হবে, তার জন্য একদিকটা ব্রাউন হয়েছে, আর এইটা পুরোপুরি ব্রাউন হয়ে গেছে, প্রায় বলতে গেলে দুদিকটাই ব্রাউন হয়ে গেছে। এরপরে এটাকে আমি তুলে নেব, একটা থালায় তুলে নিচ্ছি। সব কোফতাগুলোকেই আমি থালায় তুলে নিচ্ছি। আমার অনেকগুলোই কোফতা হয়েছে, তার জন্য একবারে আমার ভাজা হয়নি, এর জন্য আমি দুবারে কোফতাগুলোকে ভেজে নিচ্ছি। এবার সব কোফতাগুলোই দিয়ে দিলাম, ভাজাও হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। একদম ভেজে আমি তুলে নিলাম। এবার যে কড়াইয়ের তেলটা আছে এটা আমি একটা বাটিতে ঢেলে নেব, কারণ এটা তো সাদা তেল, তাই আর তরকারিটা সাদা তেলে বসালে হবে না, সর্ষের তেলে বসাতে হবে। তাই ওই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এরপরে এর মধ্যে আমি জিরে, তেজপাতা আর দারচিনি, লবঙ্গ আর এলাচ, এই ফড়ংটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে ফড়ঙের গন্ধ উঠে আসা অবধি আমাকে অপেক্ষা করতে হবে। ফড়ঙের একটা সুন্দর সেন্ট বেরিয়ে আসবে, সে সেন্টটা পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর এর মধ্যে আমি একে একে করে সব উপকরণই দেবো। দিয়ে ফড়ং বেরিয়ে এসছে, এরপরে আমি এতে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা এটার মধ্যে আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজটা হালকা কালার হবে, এর জন্য অপেক্ষা করতে হবে আমাকে। একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজের ছিটাটা না ওঠে উপর দিকে, তার জন্য আমি নুনটা দিলাম, যাতে করে পেঁয়াজের আমার ছিটা কোনো রকমভাবে সাইডে না যায়। এখন হালকা ভাজা হচ্ছে, এটা হালকা ভাজা হয়েই এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো পিউরি। এটাকে ভালো করে নাড়িয়ে নেব, টমেটোটাকে তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ কীরকম কালারটা দেখাচ্ছে। আর এতে দিলাম আদা আর রসুনের পেস্ট, এটা আমি মিক্সির বাটির থেকেই দিচ্ছি, তাই এরকম দেখাচ্ছে। তোমরা হয়তো ভাববে এটা আবার কী দিচ্ছে, এটা আমি আর বাটি নতুন করে আচারে নিয়ে আমি ওইটার থেকে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট, 1 চামচ আদা রসুনের পেস্ট। ওই এমনভাবে করলো হয়তো তোমরা ভাববে যে এটা আবার কী দিচ্ছে, তাই আমি বলে দিলাম আদা রসুনের পেস্ট দিলাম। এবার মশলাটা এক এক করে নুন দিয়ে দিলাম, এবং একটা বাটি নেব। এরপর এটা সামান্য পরিমাণ চিনি দিলাম, চিনি দিয়ে নাড়তে থাকলাম। এটা যতক্ষণ না তেল ছেড়ে ভালো করে বেরিয়ে আসবে ততক্ষণ আমাকে এটাকে কষাতে হবে। এরপর একটা বাটির মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়ো, এটা গরম মশলার গুঁড়ো 1 চিমটে আমি পরিমাণ দিলাম, তোমরা যেমন খেতে ভালোবাসো তেমনই দিতে পারো। আমি
খুব একটা গরম মশলার উগ্র গন্ধ পছন্দ করি না, তার জন্য 1 চিমটে দিলাম। আর এটা দিলাম জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। আর দিলাম একটু ধনে গুঁড়ো, এটা 1/2 টিস্পুন, হাতে করে দিচ্ছি বলে বোঝা যাচ্ছে না। 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো। তারপর একটু সামান্য পরিমাণে হলুদ দেব। এরপরে এটাকে ভালো করে আমি ঘাটিয়ে নেব, যাতে সব জলের সঙ্গে সব উপকরণগুলো সমানভাবে মিশে যায়। এরপর এইটা দেখো তেল ছেড়ে এসেছে। এই তেল ছেড়ে আসার পরে এইটাতে আমি আবার দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে আবার কষতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে। তো কষছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কিভাবে তেল ছাড়ছে এর থেকে আস্তে আস্তে। এবারে তেল ছেড়ে গেছে বলে আমি হালকা কুসুম গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এই গ্রেভিটা হয়ে গেছে, এর জন্য আমি এতে জল ঢেলে এরপরে এটাকে কিছুক্ষণ হতে দেব, যতক্ষণ না ভালো করে এটা কাঁচা গন্ধটা না যাচ্ছে আর ভালো করে ফুটে না উঠছে। ফুটে আমার উঠে গেছে, কিন্তু কাঁচা গন্ধটা সেভাবে এখন যায়নি, তো এক্ষুনি চলে যাবে কাঁচা গন্ধ। দেখো কীভাবে আমার তেল চলে গেছে। এরপরে আমি এতে দিয়ে দিলাম কোপ্তাগুলো, যে কোপ্তাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলো এর মধ্যে আমি এক এক করে দিয়ে দিলাম। কোপ্তা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, এর জন্য তাড়াতাড়ির মধ্যে আমি একটু ঘি, দেখো ঘি দিচ্ছি, এরকম ঘি। আর 2টো চেরা কাঁচা লঙ্কা দেব। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। এরপরে যেইটা আমার ঝোলটা আছে না, এটা আমার কোপ্তাগুলো টেনে নেবে, এতটা ঝোলও আমার থাকবে না, ঝোলটা টেনে নেবে। আমি এবারে গ্যাসটাকে অফ করে দিয়েছি। এরপরে একটা জায়গা নেব, কোপ্তার রঙটা কেমন হয়েছে বলো। এবারে জায়গাটা নিচ্ছি, জায়গাটা নিয়ে আর তার মধ্যে আমি কোপ্তা কারিটাকে ঢেলে দিচ্ছি। তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখো কেমন খেতে হবে, তো পরের কথা কেমন দেখতে হয়েছে আগে তোমরা বলো। এটা আমার মেয়েকে দিয়েছি, সে খাওয়ার জন্য তো ব্যাকুল হয়ে গেছে, এর জন্য মেয়েকে দিয়েছি খেতে। দেখো কেমন হয়েছে। তো আজকের মতো